মেয়ে আসছে বলে কথা, আমাদের বাড়িতে দারুণ লাগছে বর্ষা। হে ছেলেকে নিয়ে বেরিয়েছিলাম, আজকে নাতনিকে নিয়ে যাচ্ছি, তাহলে আলাদাই খাওয়া দিই। আজকে 24শে ফেব্রুয়ারি 2025, প্রায় 6 দিনের মাথায় আমার মেয়ের আজকে ডিসচার্জ। সকাল থেকে এখন 8:30 বেজে গেছে। অ্যাজ ইউজুয়াল ওরা ব্রেকফাস্টটা আমার এখানে জাস্ট দিয়ে গেছে। মোটামুটি হিসেব করতে গেলে আজকে আমাদের সকালবেলা লাস্ট এটা ব্রেকফাস্ট করছি। তো আজকে ব্রেকফাস্টে এখানে পাকা পেঁপে, আর এটা হচ্ছে চিকেন স্যান্ডউইচ দিয়েছে আজকে। এখানে কলা, এখানে একটা সেদ্ধ ডিম, আর এখানে চা আছে। তো আজকে আমাদের ডিসচার্জের দিন। তো লাস্ট 2 দিন ধরে প্রচন্ড টেনশনে ছিলাম, কারণ আমার মেয়ে একটু বিলিরুবিনটা একটু হাই ছিল। তো 2 দিন ধরে একটু ডাক্তার বলেছিল অবজারভেশনে রাখবে, মানে ব্লাড টেস্ট করে চেক করে আজকে কালকে রাত্রিবেলা ফাইনাল জানালো যে আজকে ডিসচার্জ দিয়ে দেবে। তো তার জন্য আজকে আমরা পুরো রেডি হচ্ছি, খুব এক্সাইটেড, কারণ ফাইনালি মেয়েকে নিয়ে বাড়িতে যেতে পারবো। এই হসপিটালটা আমাদের কাছে সারা জীবন একদম মেমোরেবল হয়ে থাকবে। এখানে মেয়ে জন্মেছে বলে কথা। এবার এই ফাইনাল পেপার ওয়ার্কস গুলো করে, যেখানে যেখানে ক্যাশ পেমেন্ট গুলো আছে সেগুলো সব ডিউ আছে, এগুলো পেমেন্ট করে একদম মেয়েকে নিয়ে প্রকার পার। এখনো বাবা মা এসে পৌঁছায়নি, পিয়ামের মা বা বর্ষা এসে পৌঁছায়নি, কারণ আজকে পিয়ামদের বাড়িতে ফুল অন পার্টি আছে। সেটা পিয়াম এখনো কিছু জানে না যে ওর জন্য কি কি, ওর বা আমার মেয়ের জন্য কি কি সারপ্রাইজ হতে চলেছে। সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা আছে ওদের বাড়িতেই। তো মোটামুটি এখন ডিসচার্জের সব ফর্মালিটিসগুলো কমপ্লিট হয়ে এসছে, যেটা সাইন ফাইনগুলো অনিবান করে দিচ্ছে। এখানে এতক্ষণ হাজবেন্ড লিখতে এই প্রথম এখন আমাকে ফাদার লিখতে হচ্ছে। আমার ডেজিগনেশনটা চেঞ্জ হয়ে গেছে, হাজবেন্ড ছিল এখন ফাদার। 4 গুণ বেড়ে গেছে রেসপন্সিবিলিটি একদম। এখন মেনলি ওটিতে যাচ্ছি আমার মেয়ের বার্থ সার্টিফিকেটটা কালেক্ট করতে। তো আমার মেয়ের বার্থ সার্টিফিকেটটা পেয়ে গেছি। ম্যাম থ্যাংক ইউ। হ্যাঁ একদম থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আমরা হিলিয়াম বেলুন নিয়ে যাচ্ছি হসপিটালে। এখন এই একটা মিনি মাউস আর একটা এটা গাড়ি সাজানো চলছে। এটা মেঘা জানে না যে আমরা সারপ্রাইজ নিয়ে যাচ্ছি ওর জন্য। গাড়ির সামনেটা বনেটটা পুরো সাজিয়ে দিচ্ছে পিঙ্ক আর গোল্ডেন বেলুন দিয়ে। তো মোটামুটি ডিসচার্জের সব কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে। তো মা আর বোন আসছে। বসার ইচ্ছা হয়েছে যে নতুন একটা ড্রেস পরিয়ে নিয়ে যাবে, অবশ্য হসপিটাল থেকে একটা ড্রেস দেবে। হ্যাঁ তো সময় হচ্ছে না, যাও ধোকো, তুই জামা খোল। এনে মা তো সব জামা নিয়ে এসছে। এবার এইটা দিয়ে তোমার মেন হচ্ছে 21 দিন পর অনলাইনে একটা লিংক আসবে, ওই লিংকে মেন নামটা দিয়ে ফিল আপ করতে হবে। বর্ষাও দিও পিঙ্ক পরে এসছে, তোকেও পিঙ্ক নিয়ে এসছে, আমারটাও নিয়ে এসছে। হ্যাঁ এই রে, এটা অনিবানের জন্য নিয়ে এসছে, ভালো দেখতে না? হ্যাঁ মা কেচেও নিয়ে এসছে। এই দেখো আমিও আজকে পিঙ্ক পরে নিয়েছি পুরো। মেঘা তো দুরকম জামা কিনে রেখেছিল, আমি ব্লু কিনে রেখেছি, পিঙ্কও কিনে রেখেছিলাম, বাট পিঙ্কটা ওই জন্য মাকে বলেছি নিয়ে চলে আসছে। আচ্ছা মেয়ের বাবা বলে কথা, প্রচন্ড আনন্দ। তাই আমি ঠিক করেছি আজকে হসপিটালে যে ওয়ার্ডটাই আমি ছিলাম 2nd নম্বর ফ্লোরে, মোটামুটি মিষ্টি মানে সব নার্স বা স্টাফদের জন্য যতজন কতজন আছে আমি তো জানি না, মিষ্টি কিনতে যাচ্ছি। এখন মেনলি গাড়ি করে যাচ্ছে একটু মিষ্টির দোকানে, আর ওইদিকে পিয়াম নার্সারি থেকে যে ফর্মালিটিসগুলো আছে সেগুলো আপাতত করে রাখছে। এই হচ্ছে বাবলু সুইটস, গোলাপ জামুন নিয়ে নিচ্ছি 50টার মতো। এবার বর্ষা 50টা স্টাফস আছে, নার্স আছে। এই জায়গাতে বাবলু সুইটস কিন্তু প্রচন্ড ফেমাস, যতটুকু আমি শুনেছি। বর্ষা আমাকে এখানেই নিয়ে আসলো। অ্যান্ড হসপিটালের স্টাফস তো প্রচুর থাকে, এবার প্রত্যেকজনের পিছনে এই করা খুব চাপ হয়ে যায় একদম। 25টা করে আছে তার মধ্যে। বর্ষা আবার বাড়ির দিকে সমস্ত ব্যবস্থা করে রেখে দিয়েছে, প্লাস গাড়ি টাড়ি সমস্ত কিছু সাজিয়েছে আজকে বর্ষা। মেঘা জানে না। হ্যাঁ এই মিষ্টিটা একটু আপনারা একটু ভাগ করে খেয়ে নেন। না আপনারা সবার যারা আছে দেখে নিয়ে এসেছি, আমি অনেকে দিয়েছি, ওনার কাছে সব মিষ্টিগুলো আছে, খাওয়া দাওয়া করবেন। এই তো ওমে 2 দিন পর দেখছি তোকে আমি।
আমাদের মেয়ের জন্য গাড়িটাকে আজকে এইভাবে সাজানো হয়েছে। মেয়ে আসছে বলে কথা, আমাদের বাড়িতে দারুণ লাগছে বর্ষা, হেভি লাগছে, হেভি লাগছে। ঠিক আছে, আরে একবার চলো, একবার চলো, একবার আমাদের গাড়িটা এখানে চলে এসছে। নাতির সাথে আমরা যাচ্ছি এখন, হ্যাঁ তো শ্বশুর বাড়িতে যাচ্ছি। তুমি ছেলেকে নিয়ে বেরিয়েছিলাম, আজকে নাতিকে নিয়ে যাচ্ছি, তাহলে আলাদাই আনন্দ হয়। চলো, আমাদের গাড়িতে সব এখন আমাদের ফিমেল মেম্বার বসে পড়েছেন, সব ফিমেল এখানে, সবচেয়ে বড় মেম্বার আমাদের। এই প্রথম আমাদের গাড়ি করে আমাদের মেয়ে যাচ্ছে এখন বজবজে, মেনলি এখন ওখানেই থাকবে। যারা যারা দেখতে আসার কথা সব আমাদের বাড়িতেই আসবে সব। হ্যাঁ এটা ভাবিনি যে গাড়িতে বসে এতটা সাজাবে, এইসব এগুলো সব অনির্বাণও জানতো না, এগুলো বর্ষা সব বসেই করেছে, বর্ষা করেছে, কিন্তু এগুলো অনির্বাণও জানতো, সেটা হ্যাঁ জানতো, সব জানতো। কিছু কিছু আমি হিংস পেয়ে গেছি, কারণ অনির্বাণের মা একটা তো কথা বলে ফেলছে, বর্ষা একটা তো কথা বলে ফেলছে, আমার মা কালকে বলে ফেলেছে এই আমি বললাম কি করছো, ওই তো বর্ষা বেলুন ফোলাচ্ছে, না মানে বেলুন না, বাইরে বাজি ফাটছে, বাজি ফাটছে কালকে বাইরে বাজি ফাটছে, বেলুনে একটা আওয়াজ হয়েছে, বেলুন ফেটে গেছে, বলে ও বাজি ফাটছে, বাজি ফাটছে না, আমি তো ইন্ডিয়া জিতে না, বাজি ফাটছে, সত্যি সত্যি বাজি ফাটছে, হ্যাঁ সাথে ফাটবে কালকে বাজি। নিচে এত গজবাজ থেকে করে আনলে না আর থাকতেই। তো আমাদের এই গাড়ি থেকে বেশ কয়েকটা বেলুন ছিঁড়ে উঠিয়ে বেরিয়ে চলে গেছে একদম। দিদা বাজাও বাজাও, এসছেন ছোট্ট লক্ষ্মী, দেখি পাটা সংকট বাজাও। ঠান্ডা লেগেছে, পা দেখি 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 দেখি, এই পায়ে দিয়েছিস জল? হ্যাঁ দিয়েছি, যা হয়েছে হয়েছে। আসুন দাঁড়া, হ্যাঁ দেখি এখানে গতকাল বর্ষা কালকে এই সমস্ত কিছু ডেকোরেশন করেছে, ওয়েলকাম বেবি বেলুন্স বেলুন্স দিয়ে। এইটা হচ্ছে কেক আমাদের পুচকেটার, কিন্তু কাটতে তো পারবে না, কাটবে আমার বউ। দেখি এটা নাতনির জন্য, ও পুতনি পুতনি, আরে হ্যাঁ হ্যাঁ তোমার তো নাতনি, দিদার পুতনি। তুমি তো খেতে পারবে না, তুমি খাই দাও ওকে, তুমি তোমার বউকে খাই দাও, বউ তোমার খাই দেবে। ও বাবা অলরেডি ঝুলে গেছে এখানে জামা কাপড় শুকানোর জন্য, ওটা অন্ধকার লাগছে। কোথায় ছুটতে চাল দেবো, এটা দিয়ে এরকম দেখে ওটা দিয়ে আছে, ওটা বেঁধে কোথায় কেটে গেছে। এখন প্রিয়াম এসে, ও মামা কাজ কেঁদো না কেঁদো না, প্রিয়াম একটু জাস্ট খেতে গেছে, এখন দিয়ে আমার কোলে দিয়ে গেছে। তো আজকে বাবা মা প্রিয়ামদের বাড়িতে এসে আমার মেয়েটাকে যখন বরণ করছিল তখন মেয়েকে 2000 টাকা দিয়ে আশীর্বাদ করে ওখানে খাওয়া দাওয়া করে একটু আগে আমার সাথেই বেরিয়েছে, ওরা বেলার বাড়িতে চলে যাবে, আমি টুকটাক জিনিসপত্র কেনাকাটি আছে। আজকে একটু বজবজে বাসা কলকাতা একটু এসছি, আমি মেনলি এখানে এসছি আমার একটা ট্রাউজার কেনার জন্য, কেন ওখানে মেয়ে এসছে তো নতুন ট্রাউজার আমি কিনতে চাই, তাই জন্য এই ট্রাউজারটা আমি নিয়েছি।
মানে আমার বেশ পছন্দ হয়েছে এই জিনিসটা। এটা কিনতে হঠাৎ দেখি বাচ্চাদের সেকশনে খুব একটা কালেকশন নেই, কিন্তু এইটা আমার খুব পছন্দ হয়েছে মেয়ের জন্য। আর এই টি শার্টটাও পছন্দ হয়েছে, তাই আমি টি শার্টটাও একদম নিয়ে নিচ্ছি বাড়িতে পরার জন্য। সে বর্ষা দিয়েছে মাসি বলে কথা, তো মাসি টুকটাকে কি গিফট দিয়েছে সেগুলো দেখাচ্ছি। জামা দিয়েছে, এই লেখাটা খুব দারুণ হয়েছে, আই এম স্যাসি লাইক মাই মাসি ম্যাসি। কি দিয়েছে জানি না। বাহ, এটা সুন্দর হয়েছে রে, এইটা। বাহ সুন্দর হয়েছে এটা, এখন সেট পুরো একদম, হ্যাঁ, অনেকগুলো সেট আছে। এটা একটা বিপ রয়েছে, হ্যাঁ। বাহ এটা একটা ফুল বাম্পার রয়েছে। সুন্দর হয়েছে। দেখ পিছন দিকে দেখ, টুপি নিতেন আর Gloves। হাতে গ্লাভস। প্রিয়াঙ্কার এই ঘরটার অবস্থা একবার দেখো, মেয়ে আসার আগে ওর সমস্ত জিনিস শোকানো থেকে শুরু করে স্যাভলন দিয়ে পুরো একদম স্যানিটাইজ করেছে। এই হচ্ছে অবস্থা হয় বাচ্চা আসলে। ফান হয়ে গেছে আমার, শীষ দিলেই সংসার আমি করবে। কিন্তু দাদাভাই তো সারাদিন এই ছবি দেখেছে, আমার কি বুঝবে? দাদাভাই এক্সপার্ট, হ্যাঁ দাদা তো অবশ্যই দুটো মানুষ করে দিল।